নমস্কার, আমি সুদীপ্তা। এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। এক ঘন্টার আইসি, মাথায় পুলিশ ক্যাপ, পাশে দাঁড়িয়ে একের পর এক দুধের পুলিশ অফিসার। ব্যাপারটা কি? ভরা ভাদ্রে কাঞ্চন দর্শন, প্যাচপ্যাচে গরমে শীতের শীতল অনুভূতি, ঘুম ভাঙতে ঘুমন্ত বুদ্ধ। এবার আসছে বিস্তারিত সংবাদে। এক ঘন্টার আইসি, মাথায় পুলিশ ক্যাপ, পাশে দাঁড়িয়ে জলপাইগুড়ি কোতোয়ালি থানার একের পর এক দুধে পুলিশ অফিসার। তাদের মাঝে বসে 1 ঘন্টার জন্য থানা সামলালেন 1 ঘন্টার আইসি, জলপাইগুড়ি ইংরেজি মাধ্যম স্কুলের 10ম শ্রেণীর ছাত্রী প্রিয়দত্তা গুহ। পুলিশ ডে উপলক্ষে এদিন ছাত্রছাত্রীদের পুলিশের কাজকর্ম দেখাতে অভিনব উদ্যোগ নেয় জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ। 1 ঘন্টার জন্য 10ম শ্রেণীর ছাত্রীকে দেওয়া হয় থানার আইসির দায়িত্ব। আইসিসির টুপি মাথায় নিয়ে আইসিসির টেবিলে বসে থানা চালান বেসরকারি ইংরেজি মাধ্যমের 10ম শ্রেণীর ছাত্রী প্রিয়দত্তা। থানায় অভিযোগ নিয়ে আসা মানুষজনের সঙ্গে কথা বলে তাদের অভিযোগ শোনে থানায় এসে ছাত্রী আইসিকে পেয়ে অবাক হয়েছেন অনেকেই। গোটা ঘটনায় আপ্লুত প্রিয়দত্তা ও তার সহপাঠীরাও। আজকে পুলিশ ডে, সেই কারণে আমাদের স্কুল থেকে আমাদের ক্লাসকে চুজ করে কোতোয়ালি থানায় আনা হয়েছে। এখানকার কেমন ওয়ার্কিং, কিভাবে কাজ করা হয় সেগুলো এক্সপিরিয়েন্স করার জন্য। আপনার ভবিষ্যতে চিন্তাভাবনা কি রয়েছে? পুলিশে ইন্টারেস্টেড? আমার ভবিষ্যতে চিন্তাভাবনা আমি এখনও সেরকমভাবে কিছু ডিসাইড করিনি, কিন্তু আমার যদি চান্স থাকে তবে আমি অবশ্যই ইন্টারেস্টেড হব আর কি। 1 ঘন্টার জন্য আইসি সাহেবের চেয়ার পেয়েছেন, কি মনে হচ্ছে? আপনি পুরো পাওয়ার আপনার হাতে। 14টা গ্রাম পঞ্চায়েত, একটা মিউনিসিপ্যালিটি, 15টা ওয়ার্ড, 25টা ওয়ার্ড। বলুন। আমি নার্ভাস আছি অবশ্যই, কারণ এটা একটা অত্যন্ত বড় রেসপন্সিবিলিটির ব্যাপার, যেটা সবাই ইজিলি হ্যান্ডেল করতে পারে না, এবং আমি দেখতে চাই যে আমি এটা হ্যান্ডেল করতে পারি কিনা। আপনি কতটা খুশি? আমি খুব খুশি। ক্লাস 10-এ তুমি পড়ো, সবার আগে যেটা তুমি কি করতে চাও, একজন পুলিশ অফিসারের দায়িত্ব পাওয়ার পরে তুমি কি করতে চাও? তুমি তো ক্লাস 10, তুমি বুঝতে পারো এখন সবকিছুই ওভারঅল। আমি কি করতে চাই সেটা ডিপেন্ড করে সিচুয়েশনের উপর। যেভাবে সিচুয়েশন আসবে আমি সেরকমভাবে অ্যাকশন নেব। 1 সেপ্টেম্বরে আমরা প্রত্যেক বছর পুলিশ ডে হিসেবে পালন করি, এবং এই পুলিশ ডে 2020 সাল থেকে চালু হয়েছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যখন আমরা কোভিড পিরিয়ডে সমস্ত জনগণ যখন ঘরের মধ্যে বন্দী, সেই সময় পুলিশ এবং মেডিকেল অফিসাররা বাইরে সবার সামনে দাঁড়িয়ে কাজ করে গেছে মানুষের জীবন রক্ষার জন্য। এই অ্যাপ্রিসিয়েশন হিসেবে 1 সেপ্টেম্বর 2020 থেকে পুলিশ ডে বানানো হয়, এবং এই পুলিশ ডেতে আমাদের সবসময় লক্ষ্য থাকে যাতে আমরা এলাকার লোকজনের জন্য আরও বেশি করে কাজ করতে পারি। এবং আজকে 1 সেপ্টেম্বর 2025 আমরা প্ল্যানিং করেছিলাম যে কোনো একটা স্কুলকে আমরা তাদের স্টুডেন্টকে নিয়ে আসবো, এবং থানা সম্পর্কে তারা যতটা বেশি জানতে পারে থানার কাজকর্ম সেটা জানার জন্য আমরা একটা স্কুলকে সিলেক্ট করেছি, এবং ওনাদের প্রিন্সিপালের সঙ্গে কথা বলে এখানে দেবদত্তা এসছে, ওকে আজকে প্রিয়দত্তা এসছে, ওকে আজকে ইন্সপেক্টর ইনচার্জ হিসেবে আমরা ওকে 1 ঘন্টার জন্য আমরা করেছি ওকে, এবং ও বেশ কিছু কমপ্লেনেন্টকে ও রিসিভ করেছে এবং তাকে কি করতে হবে সেই ইনস্ট্রাকশন দিয়েছে, এবং আমাদের থানার কাজকর্ম সম্পর্কে যে বুকলেটগুলো আছে সেগুলো দেখেছে, এবং নিজেরা থানা সম্পর্কে অনেক কিছু জেনেছে। জানার পরে আমরা একটা ছোট্ট কুইজ রেখেছি স্টুডেন্টদের জন্য। সেই কুইজে নো ইউর পিএস, অ্যাবাউট ইউর পিএস তারা জেনেছে, এবং এইভাবে আজকের প্রোগ্রামটা আমরা পালন করি। ছাত্র পুলিশের ভূমিকা কেমন লাগলো পুলিশ হিসাবে? ভূমিকা এটা ওদের ইন্টারেস্ট জাগানো, যে অনেক প্রফেশনের মধ্যে পুলিশও একটা প্রফেশন, যে প্রফেশনে প্রচুর কাজ মানুষের জন্য করা যায়। কি করতে এসেছিলেন? আমি আমার বাচ্চার একটা কাগজ হারিয়ে গেছে, ওই জন্য এখানে আসলাম ডায়েরি করতে। তো আমার ছেলেরও বসে একজন বসছে অফিসার, তো কথা বললে ভালো লাগলো। পরে জানলাম যে একজন ছাত্র। ওনাকে প্রথমে অফিসার হিসেবে ভেবেছিলেন? হ্যাঁ, অফিসার হিসেবে আর কি ভাবছি প্রথমে, টুপি পরা দেখে। হ্যাঁ, একটু অন্যরকম অভিজ্ঞতা হলো। হ্যাঁ। পিনাকি শিলের রিপোর্ট।
পুলিশ ডে উপলক্ষে সোমবার জলপাইগুড়ির কোতোয়ালি থানার আইসি সঞ্জয় দত্ত সহ থানার সমস্ত পুলিশ কর্মী এবং কর্মচারীদের সংবর্ধনা জানালো নির্মাণ কর্মী সংগঠন। এদিন থানার সমস্ত আধিকারিক ও কর্মীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, প্রতিদিনের মতোই পুলিশ সমাজের নিরাপত্তা শৃঙ্খলা রক্ষার জন্য দিনরাত নিরলস পরিশ্রম করে চলেছেন। বিশেষ করে রাতের অন্ধকারে যখন সাধারণ মানুষ নিশ্চিন্তে ঘুমান, তখন পুলিশ কর্মীরাই সব দায়িত্ব পালন করেন। এ প্রসঙ্গে আইএনটিটিইউসির জলপাইগুড়ি শহর কনভেনার মোহাম্মদ মইনুল কি বললেন, শুনুন। আজকে দেখুন, জলপাইগুড়িতে আমরা নির্মাণ কর্মী ইউনিয়নের সংগঠনের পক্ষ থেকে এসেছি। যে জলপাইগুড়ি আইসি কোতোয়ালি খুব ভালো মানুষ, ওনাকে আমরা আজকে পুলিশ ডেতে আমরা একটু এই গোলাপ দিয়ে এবং ফুলের তোড়া দিয়ে ওনাকেও আমরা সম্বোধনা করি। না, পুলিশরা দেখুন, আমরা হয়তো রাত্রে বাড়িতে সুন্দর করে ঘুমাই, কিন্তু পুলিশরা সারা রাত জেগে কিন্তু আমাদের পাহারা দেয়, আমরা মনে করি। তার জন্য আমরা ওনাদের কাছে সবসময় কৃতজ্ঞতা জ্ঞাপন করি। আর আজকে আমরা প্রায় 40-45 জনের মতন ঠিকাদার আসি, বেশি আনি নেই। কারণ হলো থানায় তো সবসময় দেখেন, আজকে এই বাচ্চা শিশুরাও আসছিল আমাদের আইসি সাহেবকে, এবং কি যারা ডিউটি অফিসার তাদেরকে কিছু ফুল দেওয়া, তাদের মানে শুভেচ্ছা বিনোদন করা, তাও আজকে আমরা আসছি নির্মাণ কর্মী ইউনিয়নের পক্ষ থেকে। সব্যসাচী মজুমদারের রিপোর্ট। এবার ভরা ভাদ্রেই কাঞ্চন দর্শন, প্যাচপ্যাচে গরমে শরতের শীতল অনুভূতি, ঘুম ভাঙতেই ঘুমন্ত বুদ্ধ। জলপাইগুড়ি থেকে দেখা মিলল বরফ ঢাকা কাঞ্চনজঙ্ঘার। সাধারণত আশ্বিন কিংবা কার্তিক মাসে জলপাইগুড়ি শহর ও সংলগ্ন এলাকা থেকে স্পষ্ট দেখা যায় কাঞ্চনজঙ্ঘা। তবে এই বছর সেপ্টেম্বরের প্রথম দিনেই বরফে ঢাকা কাঞ্চনের চূড়া দেখতে পেয়ে আপ্লুত জলপাইগুড়িবাসী। এদিন সকালে জলপাইগুড়ি শহর এবং সংলগ্ন তিস্তাপাড় স্পোর্টস কমপ্লেক্স, রাজবাড়ি দিঘি, রেল স্টেশন, কর্পোরেশন রোড থেকে স্পষ্ট দেখা মিলল তুষার শুভ্র কাঞ্চনজঙ্ঘার। হাতের নাগালে হিমালয়কে পেয়ে অপরূপ এই দৃশ্য মোবাইলে বন্দি করে রাখলেন অনেকেই। পুজোর আগে একে প্রকৃতির উপহার হিসাবে ভেবে আপ্লুত সকলেই। দারুণ, যেমন এই সময় এটা দেখা যায় না, এটা তো ভাদ্র মাস, আশ্বিন মাসেই দেখা যায়। এবারে সেপ্টেম্বরেই মানে প্রথমেই চলে আসছে। পূজার একটা উপহার পেয়ে গেল। একটা পুজো যেমন আগে এসছে, এটাও বোধ হয় একসঙ্গে প্রকৃতি চলে এসছে। আর প্রকৃতির উপহার পেয়ে সকাল সকাল ভালোই লাগে, খুব ভালো। অপূর্ব দৃশ্য, মনোরম দৃশ্য, এত সুন্দর কাঞ্চনজঙ্ঘা ভাদ্র মাসে দেখা যায়, মানে সাংঘাতিক ব্যাপার, দারুণ সুন্দর। অন্যান্য বছর কোন সময় যখন অন্য অক্টোবরের শেষের দিকে দেখা যায়। অক্টোবরের শেষের দিকে কি বলা হয়, প্রকৃতি একটু এগিয়ে আনলো পুজোর মতোই। পুজোর মতো, অবশ্যই এটা একটা প্রাপ্তি। প্রাপ্তি, অপূর্ব সুন্দর মনোরম দৃশ্য। তো কিসের ছবি তুলছো? সামনে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, সেটির খুব সুন্দর ভিউ দেখা যাচ্ছে, সেটার ছবি তুলছি। খুবই ভালো লাগছে দেখে, এবং এত ক্লিয়ার ভাবে দেখা যাচ্ছে এখান থেকে, খুবই সুন্দর লাগছে। পিনাকি শীলের রিপোর্ট। ধর্ষণের অভিযোগে 20 বছরের সশ্রম কারাদণ্ড। চা বাগানে নাবালিকা ছাত্রীকে ফুসলিয়ে নিয়ে গিয়ে ধর্ষণ, অভিযুক্ত যুবককে 20 বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করল জলপাইগুড়ি বিশেষ পক্সো আদালত। গত বছর জানুয়ারি মাসে ডুয়ার্সের একটি চা বাগানে প্রতিবেশী যুবকের বর্বরোচিত আচরণের শিকার হয় নাবালিকা এক ছাত্রী। চায়ের ফুল তুলতে যাওয়া এক নাবালিকা ছাত্রীকে পাশের জমিতে সবজি তুলে দেওয়ার প্রলোভন দেখিয়ে নিয়ে গিয়ে ধর্ষণ করে বাগানেরই এক যুবক। পরিবারের অভিযোগ পেয়ে অভিযুক্ত যুবককে গ্রেফতার করে পুলিশ। এদিন 7 জনের সাক্ষ্য শেষে দোষী সাব্যস্ত যুবককে 20 বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেন বিচারক। একই সঙ্গে 50,000 টাকা জরিমানা, অনাদায়ে 2 মাস অতিরিক্ত কারাদণ্ড। নির্যাতনের শিকার নাবালিকা ছাত্রীর পরিবারকে 5 লক্ষ টাকা আর্থিক সাহায্যের জন্য বিচারক ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটিকে নির্দেশ দিয়েছেন বলে জলপাইগুড়ি পক্সো আদালতের সহকারী সরকারি আইনজীবী দেবাশিস দত্ত জানিয়েছেন। আজকে একটি কেসে মহামান্য পক্সো আদালতের বিচারক রিন্টু সুর একটি মামলায় রায় দিয়েছে। সেটা হচ্ছে, অভিযোগ দায়ের হয়েছিল 9/1/2024 তারিখে। ভিকটিম গার্লের বাবা তিনি অভিযোগ দায়ের করেছিলেন। এটা হচ্ছে একটা বানাহাটের একটি চা বাগানের ঘটনা। 8/1/2024 তারিখে বিকেল 4:30 থেকে 5টার সময় এই নাবালিকা মেয়েটি, যার বয়স ছিল 15 বছর 3 মাস, সে তার মাকে নিয়ে বাগানের একটি সেকশনে চা পাতা ফুল তুলতে গিয়েছিল। সেই সময় তার মা সেখান থেকে বাড়িতে ফিরে আসে। মেয়েটি সেখানে ওই গাছের পাতা তুলছিল। সেই সময় এই চা বাগানের
এক প্রতিবেশী একটি ছেলে সে সেখানে যায় এবং মেয়েটিকে প্রলোভন দেখায় যে পাশের সেকশনে প্রচুর সবজি আছে। এই বলে সে মেয়েটিকে ওখানে ফুসকিয়ে নিয়ে যায় এবং ফুসকিয়ে নিয়ে গিয়ে সেখানে সে মেয়েটিকে ধর্ষণ করে। তারপর সেই নাবালিকা মেয়েটি কোনো রকমে সেখান থেকে নিজেকে উদ্ধার করে সেখান থেকে পালিয়ে সে বাগানের আরেকটি সেকশনে যায়। সেখানে দুটো ছেলে বাগানের পাশে বসে বসে মোবাইলে গেম খেলছে। তাদেরকে ছুটে গিয়ে সে এই ঘটনার কথা জানায় এবং তাদেরকে অনুরোধ করে তাদেরকে বাড়ি পৌঁছে দেওয়ার জন্য। তারপর এই দুটো ছেলে তারা তাদেরকে বাড়িতে পৌঁছে দেয় এবং বাড়িতে ফিরে এসে সে তার মাকে সমস্ত ঘটনার কথা জানায়। তারপর তার মা বাবাকে ফোন করে ঘটনাটা জানায়। তার বাবা একটি হাটে গিয়েছিল, হাট থেকে রাত্রেবেলা ফিরে আসে এবং পরের দিনই সে বানাহাট থানাতে অভিযোগ দায়ের করে। সেদিনকাই তাদেরকে পুলিশ জিজ্ঞাসাবাদ করে এবং মেয়েটিকে জলপাইগুড়ি সদর হাসপাতালে পাঠিয়ে দেয়। সেখানে মেয়েটি অ্যাডমিট হয় এবং 10 তারিখে মেয়েটির মেডিকেল পরীক্ষা হয় এবং আসামিকে পুলিশ অ্যারেস্ট করে। তারপর পুলিশ এই কেসে তদন্ত করতে গিয়ে বাগানের বিভিন্ন লোকের স্টেটমেন্ট এবং যে দুটো ছেলে এই মেয়েটিকে তার বাড়িতে পৌঁছে দিয়েছিল তাদের স্টেটমেন্ট রেকর্ড করে। মেয়েটির 183 গোপন জবানবন্দি রেকর্ড করা হয় এবং টোটাল এই কেসে 7 জন সাক্ষী সরকারের পক্ষ থেকে প্রদান করে এবং একজন সাক্ষী DW হিসাবে এই কেসে ডিফেন্সের পক্ষ থেকে দেওয়া হয়। উভয় পক্ষের সাক্ষী শেষ হওয়ার পরে এবং উভয় পক্ষের সওয়াল জবাব শেষ হওয়ার পরে মহামান্য বিচারক মাননীয় রিন্টু সুর এই আসামিকে দোষী সাব্যস্ত করেছেন। তাকে 20 বছরের সশ্রম কারাদণ্ড, 50,000 টাকা জরিমানা, অনাদায়ে আরও 2 মাসের কারাদণ্ড এবং ভিকটিম গার্লকে 5 লক্ষ টাকা কম্পেনসেশন দেওয়ার জন্য ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটিকে অর্ডার করেছে। পিনাকি শিলের রিপোর্ট। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। বিশ্ব জলাতঙ্ক দিবস উপলক্ষে জলপাইগুড়ি জেলায় শুরু হলো পথ কুকুরদের জন্য বৃহৎ রেবিস টিকাকরণ কর্মসূচি। সোমবার জলপাইগুড়ি জেলা পরিষদ প্রাঙ্গণ থেকে পথ কুকুরদের ভ্যাকসিনেশন ড্রাইভের কর্মসূচির আনুষ্ঠানিকভাবে শুভ সূচনা করা হয়। এদিন শহরের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে পথ কুকুরদের ভ্যাকসিন দেওয়া হয়। এছাড়াও জেলার প্রত্যন্ত গ্রামীণ অঞ্চল ও ব্লকগুলিতে এই কর্মসূচি করা হচ্ছে। প্রশিক্ষিত পশু চিকিৎসক এবং স্বেচ্ছাসেবক দলের মাধ্যমে নিরাপদ উপায়ে কুকুরদের ধরে টিকাকরণ করা হবে। এর লক্ষ্য নির্দিষ্ট সময়ের মধ্যে জেলার অধিকাংশ পথ কুকুরকে রেবিস প্রতিরোধ টিকার আওতায় আনা। এছাড়াও জেলার প্রত্যন্ত গ্রামীণ অঞ্চল ও ব্লকগুলিতে এই কর্মসূচি করা হবে। প্রশিক্ষিত পশু চিকিৎসক এবং স্বেচ্ছাসেবক দলের মাধ্যমে নিরাপদ উপায়ে কুকুরদের ধরে টিকাকরণ করা হবে। এর লক্ষ্য নির্দিষ্ট সময়ের মধ্যে জেলার অধিকাংশ পথ কুকুরকে রেবিস প্রতিরোধী টিকার আওতায় আনা। এই উদ্যোগ যৌথভাবে আয়োজন করেছে SPOAR এবং জলপাইগুড়ি জেলা পরিষদ। সহযোগিতা করেছে আন্তর্জাতিক সংস্থা মিশন রেবিস ইন্ডিয়া, যা ওয়ার্ল্ড ওয়াইজ ভেটেরিনারি সার্ভিসের একটি অঙ্গ সংগঠন। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণা রায় বর্মন, পুরপ্রধান পাপিয়া পাল, উপপুরপ্রধান সৈকত চট্টোপাধ্যায়, চেয়ারম্যান ইন কাউন্সিল স্বরূপ মণ্ডল, গরুমারা ওয়াইল্ড লাইফ ডিভিশনের ভেটেরান ডক্টর শ্বেতা মণ্ডল, ARDDর ভেটেরিনারি ডক্টর রাজেশ্বর সিং প্রমুখ। না, আজকে একটা এনজিও, এখানে 4 এনজিওর একটা প্রোগ্রাম ছিল। 1 মাসের পুরো প্রোগ্রাম চলবে। আজকে থেকে মাস ভ্যাকসিনেশন প্রোগ্রাম রেবিস ওদের চালু হলো, ওইটাতেই আমরা অংশগ্রহণ করতে এসেছি। আর 28 তারিখ যেহেতু ওয়ার্ল্ড রেবিস ডে আছে, ওইটা লক্ষ্য করে ওরা
এই প্রোগ্রামটা করছে। তো এটাই আমরাও যেহেতু একটা লাগোয়া ডিপার্টমেন্ট আছে এই অ্যান্টি রেবিজের এতে, তো ওর জন্য আমরা আমাদেরকে ইনভাইট করেছিল, এটাই অংশগ্রহণ করতে এসেছিলাম। এই যে আপনাদের ভ্যাকসিন সাথে সাথে কি আপনারা কুকুর নির্বীজীকরণটাও কি আপনারা শুরু করবেন? হ্যাঁ, আমি একটা এখানে শুরু করব। এখানে একটা ডিস্ট্রিক্ট সোসাইটি ফর দ্য প্রিভেনশন অফ ক্রুয়েলটি টু অ্যানিমালস থাকে, ওইটা আমি রিভাইভ করতে চালু করব। আর আমরা নিশ্চয়ই মানে ওই দিকেও যেহেতু ভ্যাকসিনেশন হচ্ছে, আমরা ওই কুকুরের বন্দীকরণটাও শুরু করতে ইচ্ছা করি। 28শে সেপ্টেম্বর ওয়ার্ল্ড র্যাবিস ডে, সেই উপলক্ষে আগামী 1 মাস ব্যাপী আমরা জলপাইগুড়ি জেলার বিভিন্ন জায়গায়, সেই সঙ্গে হলদিবাড়িতে 3000 ভ্যাকসিনেশনের এই মুহূর্তে টার্গেট নিয়ে নেমেছি। আমাদের ভ্যাকসিনেশন মূলত রাস্তার যে কুকুরগুলো আছে, পথ কুকুর যারা আছে, তাদের ভ্যাকসিন করা হবে। আজকে 1 সেপ্টেম্বর সেটার উদ্বোধন অনুষ্ঠান এখানে হয়ে গেল। আমাদের জলপাইগুড়ি বিশিষ্ট পশু চিকিৎসক, যিনি একাধারে আমাদের এই গৃহপালিত পশু সেই সঙ্গে বন্য যে জীব আছে সবারই চিকিৎসা করে আসছেন সেই দীর্ঘ 1994 সাল থেকে, আজকে 31 বছর হয়ে গেছে। ওনার এই দীর্ঘদিনের যে সেবা, তাকে আমরা সম্মাননা জানিয়েছি। তার সঙ্গে আমাদের কিছু সদস্যরা যারা নিরলসভাবে খেটে যাচ্ছে, তাদের যে কাজ, তারও আমরা খুব ছোট্টভাবে কৃতজ্ঞতা স্বীকার তার জন্য জানিয়েছি। সব্যসাচী মজুমদারের রিপোর্ট। ঝুলিতে ইঞ্জিনিয়ারিং এর ডিগ্রি, তবুও চায়ের দোকানকে সঙ্গী করে নিয়ে চলছে জীবনের যুদ্ধ। জলপাইগুড়ি শহরের ডিবিসি রোডে বাবার সঙ্গেই ছোট্ট চায়ের দোকান চালাচ্ছেন বিটেক পাশ করা বছর 22-এর যুবক শুভদীপ ঘোষ। যদিও চোখে তাঁর স্বপ্ন এমটেক করার, চায়ের দোকান সামলানোর ফাঁকে বইপত্রে চোখ রাখেন, প্রস্তুতি নিচ্ছেন সরকারি চাকরির পরীক্ষায় বসার। মেধাবী ছাত্রের এই অধ্যাবসায়কে কুর্নিশ জানাচ্ছেন শহরবাসী। শিলিগুড়ির এক বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে কয়েক মাস আগেই সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে বিটেক শেষ করেছেন বাবা মায়ের একমাত্র সন্তান শুভদীপ। তো তুমি কি পাস করেছো, কি করবে? আমি তো বিটেক পাস করেছি এসআইটি থেকে, সিভিল ইঞ্জিনিয়ারিং। এখন তো চাকরি বাকরি তো এখনও তো কোনো হয়নি বলতে গেলে, এখন সবে পাস করেছি এবং দেখা যাক। এখন আমি বাইরে কোম্পানিতে ইন্টারভিউ দিচ্ছি, এখন দেখা যাক তারপর কি হয়। বাবার সাথে সহযোগিতা? হ্যাঁ, কেননা বাবার সাথে তো না করলে হবে না, কারণ আমি এখন বর্তমানে তো বেকার। বাবার সাথে যতক্ষণ হেল্প করা যায় সেটার জন্য বাবার সাথে হেল্পটা করছি আর কি। ধার দেনা করে প্রায় 7 লক্ষ টাকা খরচা করে ছেলেকে ইঞ্জিনিয়ারিং পড়িয়েছেন শঙ্কর ঘোষ। বললেন, ছেলে বিটেক পাশ করে ভালো চাকরি পাবে, এমনটাই স্বপ্ন দেখছিলেন তারা। বলবো কি, এখন এখন ধরুন চাকরি বাকরি পাইলে তো ভালো কথা, না পারলে তো করে খাইতে হবে, তাই না? ছেলেকে কি স্বপ্ন নিয়ে পড়িয়েছে? স্বপ্ন তো আমি চাকরির জন্যই আমি চেষ্টা করছিলাম, পড়াশোনা করে চাকরি করবে। কিন্তু এখন দোকানে আসতে হলো কেন? দোকানে আসতে যে এখনই যে মাত্র যে 1 মাস হলো পরীক্ষা শেষ হলো, রেজাল্ট বাড়লো, এখনও তো কোনো চাকরি বাকরি কোনো, 2টা রেলের পরীক্ষা দিলে এখনও কোনো খবর নাই, আবার এর মধ্যে আবার দিবে পরীক্ষা রেলের। এমটেক পড়াবেন? এমটেক পড়ানোর ইচ্ছা আছে, এই বছরটা যাক, সামনের বছর। কিভাবে পড়াবেন? পড়াবো মানে এখন যদি চাকরি পায় তাহলে পার্ট টাইম পড়াবো, নাহলে কি ধার দেনা করতে হবে? ধার দেনা তো একটু করতে হবেই, সেটা কোনো কথা না, কিন্তু ধার দেনা করলে পরে মানে সরকারি লোন নিয়ে না। সরকারি লোন আমি অনেক করছিলাম এসআইটি এই বিটেক করার জন্য, কিন্তু আমি পাইনি, ওই জন্য আমি আর মানে এটা তো আমার মনে হয় যে একটা মেধাবী ছেলে, সে তার বাবাকে হেল্প করছে এই মুহূর্তে, এটা কিন্তু দেশের বা রাজ্যের পক্ষে খুব একটা ভালো ইঙ্গিত যায় না। একজন ইঞ্জিনিয়ারিং বিটেক ডিগ্রি হোল্ডার, তার যে যোগ্যতা সেই অনুযায়ী যে লাইফের যে জব, সেটা তো ম্যাচিং করা দরকার। বাবাকে হেল্প করছে, এটা উত্তম,
কিন্তু আজকে ও যে যোগ্যতা নিয়ে এসছে, যে লড়াইয়ের মধ্যে দিয়ে ও আজকে ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট করছে, ওর যোগ্যতা অনুযায়ী কিন্তু ডিসেন্ট জব হওয়া উচিত ছিল। এটা আমাদের রাজ্য বলো, দেশ বলো, এটা দেশের পক্ষে ভীষণ ভালো কোনো ইঙ্গিত দেয় না, এটা অশুভ লক্ষণ। এই ধরনের যে জব করছে, এটা ওর যোগ্যতা অনুযায়ী। এত উচ্চাকাঙ্ক্ষী ছেলে, ও এমটেক করার জন্য প্রস্তুতি নিচ্ছে, কিন্তু এই অবস্থা এটা ভালো নয়। এটা আমি দুঃখ পাচ্ছি। বেটার অপশন আর বেটার প্রসপেক্ট হলে আরো ভালো হতো। পিনাকি শীলের রিপোর্ট। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। এক ঘন্টার আইসি, মাথায় পুলিশ ক্যাপ, পাশে দাঁড়িয়ে একের পর এক দুধে পুলিশ অফিসার, ব্যাপারটা কি? ভরা ভাদ্রে কাঞ্চন দর্শন, প্যাচপ্যাচে গরমে শীতের শীতল অনুভূতি, ঘুম ভাঙতে ঘুমন্ত বুদ্ধ। এখনকার মতন এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে। দেখতে থাকুন আমার ভিশন। নমস্কার।